মেজবান এবং আমার মজুরের জন্য। ভাই তোকে আজ খুব খুশি খুশি লাগছে, কি ব্যাপার? খুশি খুশি লাগবে না? ছোট ভাই যদি চাকরি পায়, বড় ভাই তো খুশি খুশি লাগবে। জানিস তো, তোর খুশি লাগলে না আমার কিন্তু একটা জিনিস মোটেই ভালো লাগে না। আরে পাগল, তুই যে চাকরি করবি না, তা তোর খুশি খুশি লাগছে না কেন বলতো? আরে সেরকম কিছু না, তুই যখন নোংরা ছেঁড়া জামা কাপড় পরে রাস্তায় বেরোস না, আচ্ছা। আমার বন্ধু বান্ধবেরা কত বাজে কথা বলে। কি বলে? আরে সামান্য এই ব্যাপার? তোর পাগল, তুই না যে চাকরি করবি আর তুই যে মোটা মোটা মাইনে পাবি, তখন না হয় নতুন জামা কাপড় পরে আর ওই তো রাস্তা দিয়ে হেঁটে যাবে। আর তোর ওই বন্ধুরা আমার ধাক্কা মারলে আমি কি বলবো জানিস? কি বলবে দাদা? আরে স্টপ ইট, দেখে চলতে পারিস না? ওটা স্টুপিড না, ওটা হলো স্টুপিড। ও আচ্ছা, যাই পারো, আমি মূর্খ লোক, স্কুলে ধারে বাড়ে জানি চাষাবাসার লোক, তা যাই হোক বলবো কেন? তো বলছিলাম দাদা, তোমাকে না একটা কথা বলবো বলেও ভাবছি অনেকদিন ধরে, কিন্তু তোমার ভয়ে বলতেই পারছি না। তোর পাগল, তুই আমার একটা মাত্র ছেলে ভাই, তো তুই আমার লোক কি ভাই? তোর এই দাদা না তোর জন্য পুরো জীবনটাই দিয়ে দিতে পারে। কি লাগবে বল, তুই কি চাস? বলছিলাম আমার জন্য একটা নতুন জামা আর প্যান্ট কিনে দেবে। সামান্য জামা আর প্যান্ট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি ওই রাস্তায় তোর জন্য নতুন জামা আর প্যান্ট কিনে দাঁড়িয়ে থাকবো। তবে মনে রাখবি, তোর ওই পরীক্ষার ইন্টারভিউটা তুই ভালোভাবে দিস। তুই পরীক্ষার ইন্টারভিউ দিয়ে চাকরি পাবি আর আমার ওই স্বপ্নটা পূরণ হবে। ঠিক আছে দাদা, আমার ইন্টারভিউ দেওয়ার সময় হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই আয় তাহলে। আচ্ছা শোন, সাবধানে যাস। আর আমার ওই একটাই স্বপ্ন, তুই 5 জনের একজন হোস আর আমার স্বপ্নটা যাতে পূরণ হয়। ঠিক আছে দাদা, আসি তাহলে। ঠিক আছে, আসি তাহলে ভাই। কি বলবো, আমার একটা মাত্র ভাই, ছোটবেলায় মা ওকে রেখে মারা গিয়েছে, আর আমার বলেছে, ওরে খোকা, তোর এই ছোট্ট ভাইটাকে তোর কাছে রেখে দিচ্ছি, তুই একে মানুষ করবি। শুধু মানুষ তো করিনি, স্বপ্নের মতো করে মানুষ করিনি। ওকে আমি একটা চাকরি পাওয়ার জন্য নিজের জীবনে সব সুখ শান্তি বিসর্জন করে আমার ভাইয়ের পিছনে সব আমি ঢেলে দিয়েছি। আমি ওকে চাকরি পাওয়ার জন্য। এখন আমার ভাই আবদার করেছে জামা প্যান্ট লাগবে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। কি করি? আচ্ছা ঠিক আছে, দেখা যায়। আমি এখন আপাতত বাড়ির কাজগুলো সেরে নিই। জোরে হাততালি কই। সুন্দর নাটক করতে হবে। পালাচ্ছে, এরা কি শিক্ষা কোনো কিছুই জানে না। পালাচ্ছে, পালাচ্ছে, কোনো কিছুই জানে না। ওদের কাছে ছেলেমেয়েরা পড়লে কোনো কিছুই শিখতে পারবে না। পালাচ্ছে, দাদা আমাকে বাঁচান। কেন, কিন্তু তুমি কি চুরি করেছো নাকি? আরে চুরি করেনি, দরজাটা বন্ধ করেন না। তোমার কি স্বামী দাবড়েছে নাকি? আরে যাও না, দরজাটা বন্ধ করেন না। আমার ঘর আমার বাড়ি, কে তোমার দাবড়াচ্ছে? আচ্ছা আচ্ছা, কে মা তুমি? আমি দিদিমণি। ও, তুমি দিদিমণি। বাবা কি ছুট, এরকম ছুট আমি আমার বাবার জন্মে ছুটিনি। ও আল্লাহ, আরে আমার ফ্রেন্ডটি ব্যাগটা কোথায় গেল? যা টেনে ছিঁড়ে নিয়েছে বোধহয়, জানতেই পারিনি। যা ছুটটা ছুটেছি। ভালো জায়গায় এসে পড়েছি, এবার জুতোটা পরে নি। আরে আমি কার দোকানে চলে এসেছি? এ তো হেডমাস্টারের জুতো। হায় আল্লাহ, আমি তো তার দোকানে চলে এসেছি। আমার জুতো কে নিয়ে গেল? সেই দিদিমণি মনে হয় ধরা পড়েছে, তার মনে হয় খুব মার মারতেছে। যাই দেখি। ও আল্লাহ, তুমি আমার থেকে আগে চলে এসো। তা তুমি কখন এসো? আমি এক্ষুনি এলাম। আমাকে আগে ফেলে এভাবে আসতে পারলে? তোমার কথা বসে মার খাবো। তোমরা ঝামেলা করার কোনো দরকার নেই। আচ্ছা তোমরা কে বলো তো? আমি তো ঠিক চিন্তা পাচ্ছি না। আমরা হলাম দিদিমণি। আচ্ছা দিদিমণি, ম্যাডাম দাওয়াচ্ছে। আর এই স্যার ম্যাডাম। এ বলা তুই এখানে? হ্যাঁ আমি এইখানে। ম্যাডাম হ্যাঁ এই তো জুতো। আর স্যারের জুতোটা দিয়ে স্যার ওদের বাড়ি লুকিয়ে আছে, জুতোটা চাইছে। এনে আচ্ছা তোমাদের দাবড়াচ্ছে না কেন বলো দিদি? এর ফিরবে বলে। আচ্ছা ইয়ার ফিরবে তা কেন? দাদা তাহলে গল্পটা বলি শোনো। আচ্ছা বলো শুনি। একটা স্কুলের দিদিমণি আটের নামটা জানে না। বলে 8 8 32 4 8 56। বাবা রে, 8 8 32 4 8 56। এ কি, এ আবার দিদিমণি? ও না, এবার আমি বলি শোনো। আচ্ছা বলো শুনি। সেদিন একটা ছেলে ফর্ম ফিল আপ করতে, ওই রাখো ও আমার বলবে, আমি নাকি ও ছেড়ে দেবো। আচ্ছা, তুমি- সেদিন একটা ছেলে ফর্ম ফিল আপ করতে এসে, তো ও তার বাইরে মুখে আমরা বলে দিয়েছে আধার কার্ড আর রেশন কার্ড আনতে হবে। ফর্ম ফিল আপ করতে হবে, আধার কার্ড আর রেশন কার্ড কেন? দাদা সত্যি কথা বলবো, হ্যাঁ বলো। এত শক্ত শক্ত বানান মডেল লিখতে
করতে পারে, সেই জন্য বলি আধার কার্ড আর রেশন কার্ড নিয়ে আয়, দেখে দেখে দিতে। হ্যাঁ, বাবা রে। আচ্ছা তোমাদের পড়াশোনা কত দূর? আমার পড়াশোনা মাধ্যমিক পাস। বাবা রে, মাধ্যমিক পাস? হ্যাঁ, দুটো বিষয় ফেল। মাধ্যমিক পাস আবার দুটো বিষয় ফেল। আচ্ছা তুমি কত দূর পড়াশোনা করেছো? আমি ঘরে করে উচ্চ মাধ্যমিক দিয়েছি। বাবা রে, যাই হোক করে উচ্চ মাধ্যমিক পাস করেছো? হ্যাঁ। এই বাবা, এই তুই কত দূর পড়াশোনা করেছিস? হ্যাঁ রে, আমি মাধ্যমিকে পড়ি বুঝলেন। তুই ওই মাধ্যমিক পাস, মাধ্যমিক পড়েছিস? হ্যাঁ। আচ্ছা এই তাহলে তোর ম্যাডাম? আর এটা আমাদের টুনি ম্যাম, এটা আমাদের টুনি ম্যাম আচ্ছা এটা তোমাদের চুনি ম্যাম, এটা চুনি ম্যাম। বুঝলেন। আচ্ছা আমি ভাবছি তোমাদের চাকরি কে দিয়েছে? আমাদের চাকরি কে দিয়েছে? হ্যাঁ। কেন এমএলএ চাকরি দিয়েছে? এমএলএ তোমাদের চাকরি দিয়েছে? তোমরা নাম তোমাদের কি দেখে চাকরি দিয়েছে? দাদা রে, এমনি চাকরি দেয় না, 14 লক্ষ টাকা দেখে দিয়েছে। পুরো সরকারি নিয়ম মেনে। পুরো সরকারি নিয়ম মেনে? তাহলে তো কোনো সমস্যাই নেই। আছে দাদা, আছে সমস্যা আছে। সরকার জানতে পেরেছে আমাদের দিদিমণি হওয়ার কোনো যোগ্যতাই নেই, সেই জন্য আমাদেরকে নোটিশ পাঠিয়েছে, বেতন দেওয়া বন্ধ করে দিয়েছে, আর স্কুলে ঢোকাও বন্ধ করে দিয়েছে। আচ্ছা শোনো শোনো, টাকা না পেলে আচ্ছা শোনো, কথাটা তো শুনবে। তোমাদের যে চাকরি দিয়েছে তার কাছে গেলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। তুমি একদম ঠিক বলেছো। এবার তুমি কি করো? আমি আর কি করবো? আমি এই হচ্ছে ধর রাস্তায় বেসরকারি চাকরি করি। মানে মানে ওই আমি এই টোটো চালাই। বলো, তোমার তো হাত ধরা করে বলছি, ওই টোটোই করে আমাদেরকে নিয়ে চলো। খালি টোটাই যাওয়ার জন্য পাগলা হয়ে গেছে। টোটা ঝাঁপ ফেলে আসে নাকি, জিজ্ঞাসা তো কর। আচ্ছা টোটোর সাথে ঝাঁপের কি সম্পর্ক? টোটোর সাথে ঝাপের কি সম্পর্ক? কেন টোটো ঝাপ ফেলে উপর থাকলে গ্রামের লোকেরা কেউ দেখতে পাবে না। ওরা টোটার ঝাঁপের সঙ্গে কি সম্পর্ক শুনবে? হ্যাঁ। বুদির মা আর ফন্ডের মা আমার উপর যা রেগে গেছে না, আচ্ছা কি বলে জানো? কি বলে? বলে ওর ধরে মেরে হাড্ডি গুটি গুঁড়ো করে দে। আবার আরেকজন বলতেছে মেরে বেঁধে রাখ। চিন্তা করতে পারো এই শরীরে মারলে কি থাকবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নিয়ে যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত দাদা? আমার ডবল ভাড়া দিতে হবে। আমি 4 ডাবল ভাড়া দেবো। এই তুমি 4 ডাবল ভাড়া দেবে? আচ্ছা তুমি ক ডাবল ভাড়া দেবে? আমি 6 ডাবল ভাড়া দেবো। তুমি 6 ডাবল ভাড়া দেবে? হ্যাঁ, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আমি ওই টোটার ভিতরে বসে থাকবো, বুদির মা আর ফন্ডের মা না যেন বুঝতে পারে। না 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 না, কোনো নন্টের মা ফন্টের মা দেখতে পাবে না। তোমরা যদি আমার টাকাটা দাও তাহলে আমার ভাইয়ের জন্য জামা প্যান্টটা কেনার সুবিধা হবে, আমার আর কোনো চিন্তা থাকলো না। তোমরা যাও গিয়ে ওই টোটো বাইরে দাঁড় করে আছে, তোমরা গিয়ে টোটোয় বসো, আমি তোমাদের পিছনে পিছনে যাচ্ছি। এই চলো। ম্যাডাম যাবো। না না, ও আমার নিয়ে যাবি নি, নিয়ে গেলে কি করে চাকরি পেয়ে দিই জেনে নেবো। আমি শুনবো নি, আমি তোর পথে পথে যাবো, তবে আমার নাম ভোলা। এই চলো চলো, টোটোয় বসে আছো তুমি। ঠিক আছে হয়ে গেছে রে, হয়ে গেছে রে বাবা, হয়ে গেছে। ও বাবা রে, আমার ছাত্র খাবার খেয়ে আমার যদি কিছু হয়ে যায়, ওরা সব জলে ভেসে যাবে রে। কেউ আসেনি গো, আমি এমনি ভয় দেখাচ্ছিল।